হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টার ইউটিউব চ্যানেল। এসটির যারা পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছেন কিন্তু নর্মালাইজেশন নিয়ে চিন্তিত, তাদের জন্য আজকে ভিডিওটা। যে হয়তো 75 বা 80-র কাছাকাছি নাম্বার থাকছে, নর্মালাইজেশনের পরে নাম্বার কমে যাবে বা কিভাবে কমবে, কত কমতে পারে, এরকম চিন্তা করছেন। আজকের ভিডিওটা তাদের জন্য। আমি আজকে নর্মালাইজেশন সম্পর্কে বিস্তারিত বলবো। আশা করছি সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো নর্মালাইজেশন কি সব বিষয়ের ক্ষেত্রে হবে, বা যদিও হয় তাহলে কতটা পরিমাণ হতে পারে, প্রত্যেকটা টপিক আমরা এক এক করে জানব। প্রথম হচ্ছে, নর্মালাইজেশন কিন্তু সব বিষয়ের ক্ষেত্রে হবে না। যেসব বিষয়ের পরীক্ষা একটা শিফটে হয়েছে, মানে একই দিনে একটা শিফটেই পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, হয়তো স্টুডেন্ট কম থাকার জন্য হোক বা সেন্টারের পরিমাণ মানে বাড়ানোর জন্য হোক, যে পরীক্ষাটা একবারে একই দিনে হয়ে গেছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে নর্মালাইজেশন হবে না। নর্মালাইজেশন কখন হবে? নর্মালাইজেশন তখনই সম্ভব হবে যখন একটা বিষয়ের পরীক্ষা একাধিক শিফটে হবে। হয়তো ধরলাম যে ইতিহাসে পরীক্ষা 3 দিনে হলো বা 2 দিনে হলো, সেক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন হবে। এবং নর্মালাইজেশন মানে কতটা পরিমাণ হতে পারে সেটা একটু বলি। ওরা একটা তথ্য দিয়েছে, নোটিফিকেশান ওদের দেওয়া আছে, যে কেউ যদি 75 নম্বর পায় বা 76 নম্বর পায়, নর্মালাইজেশনের পরে তার নাম্বার যদি 74.90 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সে ফেল হয়ে যাবে। মানে 75 নর্মালাইজেশনের পরে কিন্তু 75 পেতে হবে, 5 মার্ক। এটাই কিন্তু নর্মালাইজেশন রুলস ওদের। এবার একটা কনফিউশন আছে যে যারা অনেক ভুল করছে কোশ্চেন, তাদের ক্ষেত্রে কি মানে বেশি মানে মার্কস বাদ যাবে? তো এরকম কিন্তু না। আসলে হচ্ছে নর্মালাইজেশনটা হয় কোশ্চেনের স্তরের উপর, লেভেলের উপর ভিত্তি করে, যে কোশ্চেনটা কোন লেভেলের দিয়েছে, যে লো লেভেলের আছে না হার্ড লেভেলের আছে না মিডিয়াম আছে, তার উপর ভিত্তি করে নর্মালাইজেশনটা হয়। এবার এক্ষেত্রে নর্মালাইজেশন সেভাবেই হবে, যে যেহেতু এখানে নেগেটিভ মার্ক নাই, তাই সব কোশ্চেন অ্যাটেন্ড করলে যে নাম্বার বেশি নেগেটিভ হবে, মানে নাম্বার নর্মালাইজেশন কমে যেতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের যখন পরীক্ষা হয় আমিও কিন্তু 150টায় অ্যাটেন্ড করেছিলাম এবং 112 মার্কস এসেছিল। তো যাই হোক, আশা করছি অ্যান্সার কি এই সপ্তাহ হোক বা সামনের সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে, এবং রেজাল্ট কিন্তু এই মাসের মধ্যেই দিয়ে দেবে, ঠিক আছে? কারণ টিআরই 4-এর নোটিফিকেশান সম্ভবত জুলাইয়ের 20 তারিখের পরে হয়তো ঘোষণা হয়ে যাবে। তো জুলাইয়ের 20 তারিখের পরে যদি নোটিফিকেশান দেয়, নোটিফিকেশান দেওয়ার আগে কিন্তু স্টেট রেজাল্ট ঘোষণা হবে। কারণ এবার যারা পরীক্ষা দিল তাদের সবাইকে স্টেটে যারা পরীক্ষা দিল তাদেরকে টিআরই 4.0 যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অ্যালাউ করবে। তো সেজন্য বিপিএসসির যে নোটিফিকেশান আসবে তার আগেই কিন্তু এই পরীক্ষা, মানে টিআরই 4-এর যে পরীক্ষা হলো সেই পরীক্ষার রেজাল্ট কমপ্লিট করবে। তার আগে অ্যান্সার কি দেবে, অ্যান্সার কির জন্য কিছুদিন টাইম দেওয়া হবে অবশ্যই। তো আশা করছি অ্যান্সার কি এই সপ্তাহে বা নেক্সট উইকে চলে আসবে আশা করছি। যেহেতু লেট হচ্ছে, তার কারণ হচ্ছে অনেক শিফটে এবার পরীক্ষা হয়েছে এবং অনেক দিন ধরে পরীক্ষাটা হয়েছে, এই জন্য লেট হচ্ছে একটু বেশি। তবে আশা করা যায় নেক্সট উইক পর্যন্ত চলে আসবে। আর আরেকটা কথা বলে রাখি, সাবজেক্ট কাট অফ নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, যে সাবজেক্ট কাট অফটা আসলে কেমনভাবে হয়। তো এক্ষেত্রে বলবো যে সাবজেক্ট কাট অফ বলতে মানে টিআরই মানে পার্ট 2 পার্ট 3 যেটা ব্যাপারটা আছে, টোটাল যে কাট অফটা হবে 120-র মধ্যে কাট অফ হয়, 40 এবং 80 মিলে। আর আরও একটা কাট অফ হয় যেটা হচ্ছে সাবজেক্টে কাট অফ থাকে, মানে যে মানে ফাইনাল যে কাট অফটা আসে সেখানে কিন্তু সাবজেক্টেরও কাট অফ উল্লেখ থাকে। তো সেক্ষেত্রে সাবজেক্টের কাট অফটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? সাবজেক্টের কাট অফ তখনই প্রযোজ্য হবে যখন মানে দুজনের সেম নাম্বার হবে, ঠিক আছে? যদি হয়তো 70 কাট অফ হলো, কেউ যদি 75 পেয়ে যায় বা 70 পেয়ে যায়, তা সে কিন্তু পাস করে গেল, মেরিট লিস্টে থেকে যাবে। এইবার মানে 70ই পেলেও কেউ মানে একদম কেউ 71 পেলেও পাস হয়ে গেল, সমস্যা নেই। কেউ 70 কাট অফ 70 পেলেও, হয়তো 4 জন 70 পেয়েছে, এই 4 জন 70-এর মধ্যে তখন দেখবে যে পার্ট 3 মানে সাবজেক্ট যে 80 নম্বরের হবে, মেন পরীক্ষার কথা বলছি, সেই সাবজেক্টে মেন পরীক্ষাতে 80-তে কে বেশি পেয়েছে। হয়তো কেউ 60 পেলেও, কেউ 50 পেলেও, তাহলে 60 যে পেয়েছে সে কিন্তু আগে চান্স পাবে, মেরিট লিস্টে আগে জায়গা পাবে, ঠিক আছে? এটা মেন পরীক্ষার ক্ষেত্রে বলছি। এইবার যদি এরকম হয় যে 4 জনই
মেন পরীক্ষার যে 80 নম্বরের সাবজেক্ট, সে 80 নম্বরের সাবজেক্টে সমান নাম্বার পেয়েছে, 4 জনে 60 পেয়েছে। সেই ক্ষেত্রে পেপার 1 মানে ল্যাঙ্গুয়েজ মানে পার্ট 1 ল্যাঙ্গুয়েজের যে 30 নাম্বার, সেই ল্যাঙ্গুয়েজ পার্টটা দেখবে যে কে এখানে বেশি পেয়েছে। যদি সেক্ষেত্রেও সবাই সমান একই নাম্বার অথবা সবাই 15 পেল, তখন কিন্তু ডেট অফ বার্থ দেখবে যে কার বয়স সবচেয়ে বেশি। যার বয়স সবচেয়ে বেশি তাকে আগে প্রাধান্য দেবে। তারপরেও যদি ডেট অফ বার্থ একই রকম হয়ে যায়, সেক্ষেত্রে অ্যালফাবেটিক্যালি যার নাম আগে তাকে প্রাধান্য দেবে। তো এটা হচ্ছে টোটাল রুলস, যে মানে কীভাবে করবে মেরিট লিস্ট তৈরি করবে সেটা। ঠিক আছে, তো এই স্টেটের রেজাল্ট সম্পর্কে বলি যে স্টেটের রেজাল্ট আশা করা যায় যে এই মাসের মধ্যে দেবে, এবং এই সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে কিন্তু অ্যান্সার কি দিয়ে দেবে। যেহেতু যদিও আগেরবার এত লেট হয়নি, কারণ আগেরবার পরীক্ষা খুব অল্প দিনের মধ্যে হয়ে গেছিলো, এবার পরীক্ষাটা একটু লেট করে হয়েছে, তাই একটু দেরি হচ্ছে। তবে আশা করা যায় অল্প দিনের মধ্যে এটা দিয়ে দেবে। এবং নেক্সট টিআরই 4-এর যেটা চলছে মানে ফর্ম ফিল আপ শুরু হবে। এবং আরও একটা কথা বলে রেখে, যারা মার্কশিট এবং সার্টিফিকেটের ব্যাপারে জানতে চাইছেন তাদেরকে বলি যে যদি সার্টিফিকেট সুযোগ হয় তুলে রাখা, তাহলে তুলে রাখবেন। মার্কশিট ফাইনাল যে মার্কশিট বিএডের হোক বা গ্র্যাজুয়েশনের হোক বা এমএসসি বা এমএর হোক, ফাইনাল মার্কশিট দিয়ে কাজ হবে। আগেরবার যেটা অ্যালাউ করেছে এবারও হয়তো অ্যালাউ করবে। তো আমি বলবো যদি সার্টিফিকেট মানে অপশন থাকে তুলে রাখা, তাহলে তুলে রাখতে বলবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। স্টেট সম্পর্কে, নর্মালাইজেশন সম্পর্কে বললাম। এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস করতে পারেন, সেখানে বিস্তারিত বলা হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।